পড়াশোনার তো সারাক্ষণ পড়াশোনা করতে করতে একটা মেন্টাল চাপ সৃষ্টি হয়ে যায়, তো তার থেকে একটু রিফ্রেশমেন্টের জন্য কিছু এন্টারটেনমেন্টের প্রয়োজন হয়, এজন্যই তখন এসব মুভিগুলো আসে যেগুলো আমাদেরকে একটু স্বস্তি দেয় ওই স্ট্রেসফুল লাইফ থেকে একটু বেরিয়ে আসার জন্য। আপনারা যারা মানে ইউনিভার্সিটি স্টুডেন্ট বা জেনজি, তারা কিন্তু একটু হলিউড মুভি, বলিউড মুভি কিংবা নেটফ্লিক্স, ওটিটিতে বেশি ঝুঁকেন। বাংলা সিনেমা আসলে কতটুকু পছন্দ করে? আমি বলবো ওয়েব সিরিজ, ওটিটি ওগুলো ভালো হচ্ছে, বাট আমাদের বাংলা সিনেমাগুলোও এখন আগের থেকে অনেক মান ভালো হয়েছে। এজন্যই আসলে ওগুলোর থেকেও মানে বাংলা সিনেমা দেখতে যে হলে আসা, এজন্যই। তো বাংলা সিনেমা কোন তারকার অভিনয় বেশি ভালো লাগে বা কার আপনি স্পেসিফিক ফ্যান? স্পেসিফিক ফ্যান বলতে গেলে পূজা চেরি আছে, আরিফিন শুভ আছে, বিদ্যা সিনহা মিম আছে, তারপরে এই যে দিঘি আছে, তারপরে শাকিব খান আছে, এরকম তো অনেক লিস্ট আছে। সবাইকে পছন্দ করে। তো ঈদে কি সিনেমা দেখেছেন? এবার মালিক আর মাসুদ রানা দেখা হয়েছে। তো রকস্টার শাকিব খানের রকস্টার দেখা হয়নি কেন? আসলে আমার ট্রেলারটা দেখে আমাকে ট্রেলারটা অতটা অ্যাট্রাক্ট করতে পারেনি, আর ছবির কাহিনীও আমার কাছে অতটা ভালো মনে হয়নি টিজার দেখে। কারণ ওখানে ড্রাগসের ইয়ে ছিল এগুলো আসলে এসব জিনিস ফ্যামিলি নিয়ে দেখা আসলে একটু না দেখাটাই বেটার হয় আর কি। সেক্ষেত্রে মালিক বা মাসুদ রানা কতটুকু আপনাকে এন্টারটেইনিং করেছে? আমি বলবো আমাকে ফুল এন্টারটেইন করেছে। বলবো যে মালিক করেছে, মাসুদ রানাও করেছে, বাট মাসুদ রানারটা হচ্ছে গিয়ে ওটা তো একটা দেশ গোয়েন্দা নিয়ে ডিটেকটিভ মুভি, আর মালিক হচ্ছে আপনার ফুল প্যাকেজ মুভি, এন্টারটেইনমেন্ট, ড্রামা, অ্যাকশন, সাসপেন্স, রোম্যান্স সবই আছে। কি মনে হচ্ছে, সাউথ ইন্ডিয়ান মুভি মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে যেই হারে যেভাবে অ্যাকশানগুলো হচ্ছে মনে হচ্ছে। বাট আমি আরেকটা কথা বলবো যে যে অ্যাকশান সিনগুলোতে যেগুলো কাটাকাটিগুলো দেখানো হয়েছে ওগুলোর ইন্টেন্সিটিটা যদি আরেকটু কমানো যায় তাহলে বেটার হয়, কারণ আমাদের দেশের সিচুয়েশান এখন খুবই খারাপ, সেটা বলার অপেক্ষা রাখে না কারণ এখন ক্রিমিনাল যারা আছে তারা এসব জিনিস দেখে পজিটিভটা তো নেয় না, লাস্টে যে পজিটিভ হচ্ছে ক্রিমিনালকে মেরে ফেলছে হিরো, তারা যে শুরুতে কিভাবে ক্রিমিনালরা অ্যাটাক করছে, যে মানুষের ক্ষতি করছে, তারা সেই জিনিসটা নিয়ে সাধারণ মানুষের উপরে অ্যাপ্লাই করছে। সো আমি বলবো যেহেতু এই মুভিটা একটা এন্টারটেনমেন্টের জায়গা, সেহেতু আমি বলবো যে এগুলো না রাখলেও চলবে না, বাট আমি বলবো যে ইন্টেন্সিটিটা যদি একটু কমানো যায় আর কি। তো শুভর পারফরমেন্স কেমন ছিল? শুভ পারফরমেন্স বরাবরই ভালো থাকে, সেটা আলাদা করে বলার কিছু রাখে না। তার সবসময় অ্যাক্টিং, এক্সপ্রেশন, ডান্স সবই তার সবসময় ভালো থাকে। পাশাপাশি বিদ্যা সিনহা মিমের অ্যাক্টিংও ভালো হয়েছে, আর মিমের এবারের গ্যাংস্টারের যে রোলটা সে প্লে করেছে আমার খুব মন কেড়েছে। হ্যাঁ। আপনি কি বেসিক্যালি একটু অ্যাকশন জনরার গল্প বেশি পছন্দ করেন? আমি বেসিক্যালি থ্রিলার, ডিটেকটিভ, অ্যাকশন এগুলো বেশি পছন্দ করি। আর রোমান্টিকও দেখি, বাট এগুলো থেকে ওগুলাতে বেশি প্রায়োরিটি দিই আমি। আরও সিনেমা এসেছে, ওই সিনেমাগুলো কি দেখার ইচ্ছে রয়েছে? যদি সময় হয় তাহলে দেখবো, বাট আপাতত আমার কোনো প্ল্যান নেই এগুলো দেখার।